আমাদের ওরা কীর্তন আর বাকি হচ্ছে আর 5 দিন আছে। সামনে হচ্ছে সোমবার থেকে কীর্তন চালু হবে, 5 দিন কীর্তন হবে। লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টির মধ্যে আমাদের কালেকশন করতে হচ্ছে, বৃষ্টি দেখলে হবে না। আর এখন আমরা কালেকশন করছি হচ্ছে উত্তরপাড়া, ঠিক এই কারণে ঠিক নিয়েছি। তোর হ্যান্ডরাইটিং কত সুন্দর। দাদু কয় টাকা লাগবো? 50 টাকা, 500 লিখে দাও না। এটা ফার্স্ট টাইম দায়িত্ব পাইছে এগুলো রশিদের খাতায় লেখার জন্য। তার জন্য জায়গা পায় না, কোনোবার টিনে ঠাইসা, কোনোবার হচ্ছে মাড়িতে বসা। গুড জব ব্রো। কিছু অখণ্ড হরিনাম সংকীর্তন মহৎ যজ্ঞ জ্ঞান অনুষ্ঠান ভক্ত সমাবেশ পরিচালনা আগ্রা ডোয়াপাড়া ভক্তবৃন্দ। স্থান আগ্রা ডোয়াপাড়া রাধাগঞ্জের সেবা আশ্রম, হরিশ্চন্দ্রপুর, হরিপুর, মালদা। হ্যাঁ, প্যান্ডেলারা বাড়ি চলে এসেছি। অনেক ভাড়া মারে আমাদের গ্রামে, এমনকি আমাদের কীর্তনেরও প্যান্ডেল ভাড়া মারছে। হ্যাঁ, 10 কেজি মুগের ডাল। দাদা জিন্দাবাদ। ছেলেরা না খেয়ে কালেকশন করতে গেছে, লাস্টে ভাত খাইয়েই ছাড়লো, তা আবার ওনার দাগো ভাই পুরো এক ছুরি কলা। ওই জন্য একটা জন না পাবো, ভাত খাইছে দেখ কাকা, ভাত খেয়ে উঠলো। আর তোকেও তো এন্ট্রি তো ভালো টাইমে কলা খাই, আর তখন আসো কলা নাই তোর জন্য। আমাদের ব্যাগ ডুবানোর লোক কম ছিল, এই যে এই 2টারে নেওয়া হয়েছে, আরেকটা কই, এবার ব্যাগ ডুবাও। 10 টাইম পুণ্যের কাজ করতেছো, তা আবার তোমাদের কিন্তু কলা খাওয়ানো হয়েছে, তারপর বলবা না তো কিছু খাওয়ায়নি। দেখেছি কাকি এখন আমাদের শিল্পই যায় নাই। কাকুরা যে এই গ্রামে পাবো, এটা আমার সৌভাগ্য, ভাগ্যবান থাকে তো সবসময় আমাদের গ্রামে। যদি কৃষি ভুল পথে চলে, তাহলে দেশের আরও কোনো কিছু সঠিক পথে চলবে না, সুযোগ নেই। একটা এমএস সামনে তুন সকালবেলা উঠে কাকু আমার, আর প্রত্যেকদিন এখান থেকে দেখে ওইটা, তারপরে ইন্সপায়ার হয়, তারপরে ইন্ডাস্ট্রি যায়। যাও যাও, আবার পইরে দেবে না, দেখো এমনই গেছিল তো। আরে সুন্দর রাস্তা। হে হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। আমরা যাবো কোথা দিয়ে এখন? এরকম 10টা বাড়ি আসলাম, একটা বাড়ি তো কালেকশন বানা, সব বলে একসাথে গরু দিতে গেছে। এটা কথা হলো? আমাদের টাইমিং ভুল নাকি ওনাদের টাইমিং ঠিক, বুঝতে পারলাম না। এই জায়গায় জাস্ট কালেকশনের দিকে না দেখে তুই আগে পেয়ার দিকে ধরছিস, ছোটো ছোটো এগুলো তো খাইতে পারবি না। তুই যে সময় থেকে আইসিস সে সময় তো তোর মুখ চলতে এসেছে, কালেকশন আইসো নাকি খাইতে আইসিস? হ্যাঁ, খাইতে। বাপরে কি কঠিন জায়গায় যদি একটু যদি এই পাশে যায় না, একদম আমার গলা একদম শেষ। আমরা পড়লে কিন্তু অসুবিধা নাই, তুমি পড়লে কিন্তু তারপরে 4 পায়ে এই কীর্তন কিন্তু দেখতে হবে। এতক্ষণ তো 1 ঘন্টা ধরে ভালো তো চলে, এখন তো আবার চলে আসলো বৃষ্টি। চলো রেস্ট করো এখানে। এমনি রাস্তাঘাটের যে অবস্থা, আবার এই যে কঠিন পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা কি আর কালেকশন করবো না? হয়, অত বলেই তোমার চোখ থামে লাভ নাই। পুরো 2টার মধ্যে আমাদের কালেকশন শেষ করতে হবে। এখন তো আবার রোদ্র বলছি, আমাদের সাথে কি করছো তোমরা? একটা ফাজলামো একটা সীমা আছে। এখানে কি আছে? এই খরগোশ দেখছো তোমাদের বেঁধে রেখেছে খোলামোলা, তাও একটা ভালো কাজ করছ না, খালি মানুষের খাই বেড়াস। তোমরা যেই না যাও সেনে বসলে ওইটাই তো সারাদিন পারে যাবে। বলো কিছু বলো। আরে বাবা নাচে তো, জাম্পিং জাপাং গিলি গিলি খাও। এখন তো তোমার কি ছাতু খাওয়া হয় না নাকি? যেই না যাও সেই নিয়ে বসে যাও। ছেলেবেলা আমরা অত জয় যাচ্ছি, তুমি আর ঘরেই ঢুকবা না কারো, একদম আগে থেকে ইসে থাকো, উঠে না থাকবা। দাদু সবাই থাকে সবার তালে, আর তুমি খালি ঘরে ঢুকার তালে থাকো, ঢুকে পুরো ল্যাডাই নিয়ে বসে পড়ো। আরেকজন বসে পড়েছে, তুইও বয়, তুইও নামলা লিস্টে। ও কাকা, তোকে 2বারই ঘুরতে ঘুরতে কিনে পেয়ে যায়। বিস্কুটের দিলে একবার নাও বলি না যে খাবো না, ডাইরেক্ট নিয়ে তুই খুলতে শুরু করছো। সেগুলো নেক্সট টাইম দেখে রাখবো, অফার দেবো না কিচ্ছু। দে আমিও খাই। না ফ্রি জিনিস খাইতে হয়, এগুলো দেখ না, নাহলে শেষ করে দেবে। দেখ কি খাই, দেখ দেখ নিয়ে খাইনি তো ডাইরেক্ট। এটা দেখো, মেন কথা হচ্ছে আমরা এখন পর্যন্ত প্রায় 40টা বাড়ির উপরে কালেকশন করছি, কেউ 500 টাকা দেয় নাই। ওই বাড়ি থেকে আমাদের 500 টাকা দিচ্ছে, প্লাস আমাদের টোস্টও খাইতে দিচ্ছে। ভগবান তোমাদের মঙ্গল করুক। ওয়ার্ল্ড ফেমাস রাস্তা শোন, কংক্রিট যতই দেখ কিন্তু এর উপর দিয়ে কাদা থাকবেই। এটা হচ্ছে গ্রামের রাস্তার সৌন্দর্য, খারাপ বলা যাবে না, খারাপ বলে আমারে গালি দেবে কমেন্টে। অতি সৌন্দর্য। তাহলে আমার লাভ কী হলো? তোমার যে সিমেন্টের রাস্তা দিয়ে কংক্রিটের রাস্তা হইয়া যদি আমার এই সাইড দিয়ে যাইতে হয়, তাহলে আমার এই রাস্তাটা মানে আমার লাভ কী হলো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লজিক। যেই বানাক, ভোট তো সবাই জনগণই দিচ্ছে, তাই না? বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, কিন্তু এতটা চাপা গরম দিচ্ছি না, কঠিন গরম লাগতেছে একদম। তার থেকে তোমার হচ্ছে রোদ ভালো ছিল মনে হয়, এতটা চাপা গরম তো লাগতো না। তাতে এই কটা বাড়ি লাস্ট, বুঝোস না কে? লাস্ট বাড়িতে করবো, বাচ্চার ছুটি।
খুললে দেখো আছে কিনা, ভালো করে খুলো, জোরে ঠেলা দাও। আমাদের শেষ হলো কালেকশন করা, এখন দেখ কত কি উঠছে। তো আমরা কালেকশনে গিয়েছিলাম হচ্ছে 10টা 10:30 দিয়ে গিয়েছিলাম, উত্তরপাড়া এক সাইডে, নিচেপাড়ার সাইডে আমরা গিয়েছিলাম। তো এখন আরে থাম, এখন 3:30 বাজে আমাদের কালেকশন শেষ হলো। কালেকশন মানে টাকা যেটা সেটা হচ্ছে 5,000 মতো উঠছে। বাজার করা কিছু ছিল বাড়ি, আর যেগুলো হচ্ছে চাল সেগুলো হচ্ছে বিকেলে গিয়ে মাপতে হবে যে কত। বাহুবলি আলু হচ্ছে টোটাল কত হলো, 12 কিলো 300, আর এদিকে কিছু সবজিও দিয়েছে আর চাল।